মেহেরবানি করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাও। ও আমার যুবক মায়েরা গো, হাজার হাজার মানুষ আপনারা রাইহানিয়া দরবারের মধ্যে বসে আছেন গো। আজকের এই মাহফিলের মধ্যে দরুদ সালাম পড়তেছি, আওয়াজটা এত ক্ষীণ, আওয়াজটা এত আস্তে। আমার দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পড়লে লাভ না লোকসান? আরেকটু জোরে বলুন, লাভ না লোকসান? আজকের এই মাহফিলের মধ্যে যদি আমার দয়াল নবীজিকে হাজির নাজির মানিয়া গো, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে আমার দয়াল নবীজি হাজির নাজির গো। গায়েবের খবর দেনেওয়ালা হাজির নাজির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, যিনি নূরুন আলা নূরুন নবী, আল্লাহর জাতি নূরের জ্যোতি দ্বারা তৈরি, আকা মাওলা তাজদারে মদিনা সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লে লাভ না লোকসান হয়ে যাবে? আরেকটা চিৎকার মারা, লাভ না লোকসান হবে? লাভ যদি হয়ে থাকে এমন ভাবে আসতে কেন? এই যুবক ভাইয়েরা উচ্চ কণ্ঠে সকলে মদিনা শরীফের মধ্যে একটু সালাত ও সালাম পাঠাই রাজি আছেন কিনা? কারা কারা রাজি না হাত তোলেন। অনেক প্রায় শত মানুষ উঠাই ফেলছে। ব্যাপারটা কি? শত মানুষ উঠাই ফেলছে, হাজার হাজার মানুষ বসে আছে তো এখন শত শত মানুষ উঠাই ফেলছে। আরে বাবা খেয়াল করতে হবে। আসুন, কে কে রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজি দেখানে, ওলি আল্লাহ দেখানে, মিলাদ কিয়াম দেখানে, মিলাদ নাই দেখানে, কিয়াম নাই দেখানে, শয়তান আছে দেখানে, সুদ ঘুষ দেখানে। সবাই বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক ভাইয়েরা সকলেই আমরা দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। আবু জাহেল কাফেররা দেখলো আমার নবীকে, উম্মত হইয়া দেখলাম না রে, দুঃখ রইল মনেতে। কথাটা জবান খুলে বলুন ঠিক কিনা?
আরে আবু জাহেল কাফেরেরা দেখলো আমার নবীকে, উম্মত হইয়া দেখলাম না রে, দুঃখ রইল মনেতে। কি নিদারুণ আগুন জ্বলে, নবী কি গো জানেন না, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মারহাবা লা ইলাহা মায়া লাগে লা ইলাহা দয়া লাগে লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না, তরুণ কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না। আয় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমি বান্দা গুনাহগার, আমি বান্দা ডাকি মাবুদ বার বার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মায়ারে দন হারাইলাম গোমের ঘরে সপনে মারহাবা। মায়ারে দন হারাইলাম গোমের ঘরে সপনে, আর কি দেখা হবে গরজবি জীবনে, আর কি দেখা হবে গরজবি বাবা জীবনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়ারে দন হারাইলাম গোমের ঘরে সপনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আরে রং মহলে থাকবার তুমি পালঙ্কেতে শুইয়া, কোন সন্তানে আজরাইল ঢুকিবে আসিয়া। মারহাবা। আরে রং মহলে থাকবার তুমি পালঙ্কেতে শুইয়া, কোন সন্তানে আজরাইল ঢুকিবে আসিয়া। মারহাবা। আল্লাহ। দুয়ারে প্রহরী তয়া প্রবেশ করব কেমনে। মারহাবা।
দুয়ার প্রহরিত প্রবেশ করব কেমনে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের দিকে আসেন, আপনারা সকলে সামনের দিকে আসেন, একটু জিকিরের মধ্যে লা ইলাহা। সবাই মেহরবানি করে চাপা চাপা বসে, রাস্তা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান, দরবারের আগে প্রখ্যাত পশ্চিম সাইডে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন পশ্চিম সাইডে এসে পড়ে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। জোরে লা ইলাহা। বন্ধু আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না, ভাইজান আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না, ওরে শোনাইলে কেউ শুনে না, ভাইজান শোনাইলে আসুনেন শাহ মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবীর নাম ছিল আলকামা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যুবকেরা আরামে বৈশা থাকবা না, যারা যারা না বলবা ডাইরেক্টলি এমন ভাবে ইঙ্গিত করে বলবো। বলো সুবহানাল্লাহ, এই বলো সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার যুবক মায়েরা, আমার নবীজির সাহাবীর নাম ছিল কি? বলো আলকামা। সবাই বলুন আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির প্রখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী, তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছেন, ইন দি মিন টাইমে দেখা গেল আলকামার এই দুনিয়ার জমিন থেকে সাকরাতুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছে। আমাদের সামনে আজরাইল আসবে কি আসবে না? জোরে বলুন আসবে কি আসবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কইতেন না? জোরে সোরে বললে সওয়াব না গুনাহ হবে? সওয়াব না গুনাহ হবে? সবাই পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কোরআন যখন পড়া হবে তখন উচ্চ কণ্ঠে তাসবিহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদের জন্য 8টা জান্নাত কিন্তু আমার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কথাটা বলুন ঠিক কিনা? এই 8টা জান্নাতের যে কোন জান্নাতের দরজা দিয়ে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? চিৎকার বলো চাই কি চাই না? যদি চেয়ে থাকি তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ করতে হবে, এত সোজা না বেহেশত। কথাটা বলুন ঠিক কিনা? এত সোজা না বেহেশত। আল্লাহ রাসূলের কাজকর্ম করতে হবে। আজকে যদি এখানে উচ্চ কণ্ঠে আওয়াজ দেন মদিনাওয়ালা দরবার থেকে আমার দয়াল নবী এমন ভাবে বলবেন, দেখো এই ফেরেশতারা দেখো আমার উম্মতেরা আজকে দরবারের মধ্যে বসিয়া এমনি ভাবে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে, তাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করার তাদেরকে অনুমতি আল্লাহর পক্ষ থেকে আমি নবী কামলাওয়ালা পারমিশন দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ যদি চাইতে হয় তাহলে মা বাবার খেদমত করতে হবে, ঠিক কি না? সাহাবীর নাম কি ছিল? এত আস্তে কি ও ভাবি শুনা লাইব? সাসি শুনবো কাহা?
চাচি শুনবো? আল্লাহ আল্লাহ রাসূল শুনবেন কি শুনবেন না? আরেকটু জোরে কোন, শুনবেন কি শুনবেন না? ফেরেশতারা আছে কি নাই? যদি আজকে রেকর্ড, যদিও ভিডিও ক্যামেরা হচ্ছে, কিন্তু এই ক্যামেরা তো ক্যামেরা নয়, আরো ডিজিটাল ক্যামেরা আছে আল্লাহর ফেরেশতাদের হাতে, ঠিক কিনা? এই ফেরেশতারা যখন এমন ভাবে ক্যামেরা করছে কাল হাসরের ময়দানের মধ্যে, যখন সেই ক্যামেরা আপনার মনে করবেন আপনার পুঁজি নাই, কিচ্ছু নাই, আল্লাহ যখন সেই ক্যামেরা রাইহানিয়া দরবার শরীফের এই ক্যামেরা যখন আপনার সামনে তুলে দেওয়া হবে, এমনও হইব যে আমার জিন্দেগিতে তো সব কিছু গুনাহ করছি, সওয়াব তো আর করছি না। এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করেছিলেন, এটার সওয়াবটা বাড়তে বাড়তে এমনও হইতে পারে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর হাতে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আমাদেরকে জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। পারে কি পারে না? যুবকরা খুশি না বেজার হইছো? খুশি। যদি জান্নাতে যাইতে চাও তাহলে আল্লাহ পাক একটা না দুইটা না, সুন্দরী সুন্দরী তোমাদেরকে 70টা হুর দিব। কয়টা দিব? 70টা। ওই 3 রাস্তার মোড়ে দাঁড়াই থাকো না, 3 রাস্তার মোড়ে দাঁড়াই থাকো না, আর জোরে জোরে গান কইও না, কারণ নবীর শানে গান গাইবা, নবীর শানে শান গাইবা, দেখবা যে আল্লাহর নবী রাজি হয়ে যাইব। কথাটা বলো ঠিক কিনা? এই দরবার শরীফের মধ্যে বসেছি, এই জন্য দরবারই একটা গান শান গাইতে হবে। রাজি আছেন কিনা? জরবান রাজি আছেন কিনা? ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই দরদি বান্ধব আমার কেহ নাই। হায় হায় জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়ালো হইছে গো, ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। ও মুর্শিদ তুমি বিনে এই দরদি বান্ধব আমার কেহ নাই। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি। কথাটা বলুন ঠিক কিনা? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পায় দয়ালের ছবি। ওই আমার যাহা আছে সবে দিলাম, যাহা আছে সবে দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই দরদি বান্ধব আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না রে বাবারা, ওই আমার প্রেমিক বাইরা উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে মুহূর্ত করে সকলে পড়ুন আল্লাহু আকবার। আরেকটু জোরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রখ্যাত সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি একটা আয়াতে কারিমা পড়তেছিলাম,
পড়তে গিয়া এতটুকু পর্যন্ত এসে পড়লাম। আমি আবারও বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেখানেই থাকে না কেন মৃত্যু অনিবার্য। তুমি প্রাসাদে থাকো, তুমি গাছতলায় বাসতলায় থাকো, তুমি ঘরের ঘরে থাকো, যে কোনো স্থানে থাকে না কেন আজরাইল সেখানে উপস্থিত হয়ে যাবে। জবানটা বন্ধ রাখবেন না, উচ্চকণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সকলেই, আমরা তো একদিন চলে যাব। আমরা সকলে যাব না? আমরা সকলে যাব কি যাব না? আমরা কে মরবো না বলেন তো, হাত তুলেন। মাশাআল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। সকলেই তো আমরা পরপারের যাত্রী, কথাটা বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? যখন পরপারে চলে যাব তখন আমাদের স্থানটা কোথায় হবে? কবর হবে, কবর হবে। মা বাবার খেদমত না কইরা কবরে গেলে উপায় থাকবো? ডান্ডা দিয়ে ঠান্ডা করে তো, ঠিক কিনা? ডান্ডা দিয়া ঠান্ডা বানাইবো। আর মা বাবার খেদমত করে যাও, নবীর গোলামি করে যাও, মা বাবার গোলামি করে যাও। দেখবা যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া যখন কবরের মধ্যে 3.5 হাত কবরের মধ্যে রাখবে, আমার দয়াল নবীজি মদিনার জমিন থেকে লাফ দিয়া পয়রা তোমার কবরে হাজির হইয়া এমনি ভাবে মার মতো কোলে লয়ে আদর করে চলবেন। আরে কুজোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসতে পারেন কি পারেন না? নবীজি আসতে পারেন কি পারেন না? ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, ক্ষমতা কে দিয়েছেন? ওহাবি খারিজি দেওবন্দি লামাযহাবি গোষ্ঠীরা তারা বলে আমার দয়াল নবীজি হাজির নাজির হইতে পারে না। কথাটা বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আসলে আমি তো রেজবির গোলাম, এই জন্য কথা বন্ধ রাখতে পারি না, কারণ উচিত কথা বলতে হয়, ঠিক না? উচিত কথা বলতে হবে। আমার রেজবি বাবা কোনোদিন 2 আনা 4 আনা করে কথা বলেন না, কারো জমা দিয়ে কথা বলছেন না, ঠিক কিনা? কারণ কোরআন হাদিস যেই দিকে, আমার রেজবি বাবা সেই দিকে আছে। তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যাক, আমিও সেই রেজবির রুহানি সন্তান। সেই রেজবির রুহানি সন্তান হিসাবে, সেই দরবারের খলিফা হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, নবীজির প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে মজুদ রাখতে হবে। কথাটা বলুন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যারা কবরের মধ্যে যাও দয়াল নবীকেও পাইবা। এখন নবীজির সাহাবীর নাম কি ছিলেন? হযরতে, মাশাআল্লাহ সকলেরই মন আছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আজরাইল উপস্থিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম আলকামাকে এমন ভাবে তালকিন দিচ্ছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলে এমন ভাবে মুখের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইবেন। আমার নবীজির নাম মোবারক যদি এমন ভাবে চোখে লাগান, তাহলে আপনার জীবনও চশমার প্রয়োজন হবে না। কথাটা বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরা রে, ও আমার দোস্তরা, এবার আলকামা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে গো, ইন দ্য মিন টাইমে আলকামার তো মুখে দিয়া কালেমা শরীফ আসে না। কয়েকজন সাহাবী ডাক মেরা বলতেছে, অন্যান্য সাহাবীদেরকে ডাক মেরা বলতেছে, নবীর সাহাবীরা রে, ও আমার ভাইরা, আমার নবীর কাছে যাও, আমার নবীকে যাইয়া খবর দাও। আলকামার জবানে দিয়া নবীজির কালেমা আসে না, দম যাচ্ছে না। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দরবারে যাইয়া একজন
একজন সাহাবী ডাক মারা বলতেছে, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু জবান দিয়া কালেমা আসতেছে না, শুধুমাত্র জবান দিয়া কালেমা আসে না, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছে না। আমার নবী ডাক মারা বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী সঙ্গে তোমাদের সঙ্গে যাইব। আলকামার কাছে জিয়া আমার দয়াল নবী কামলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আলকামারে দইরা বলেন, আলকামা রে, ও আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ না রাখিয়া প্রেমের সাথে মহব্বতের সাথে রাইহানিয়া দরবারের মধ্যে উচ্চ কণ্ঠ বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই আমার বন্ধু, ও বন্ধুরা রে আমার, এবার আলকামাকে যখন পড়াচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না। আমার দয়াল নবীজি তাকে দেখাই বুঝা ফেলছেন, কারণ নবীজি তো গায়েবের খবর দেনেওয়ালা নবী। কথাটা বলুন ঠিক কিনা? আর একটু চিৎকার, ঠিক কিনা? আমার দয়াল নবীজি গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার নবী বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আলকামা তো মার সাথে বেয়াদবি করছে, আলকামা মার সাথে বেয়াদবি করছে রে। আলকামা মরবেও না, কালেমাও তার জবান দ্বারা আসবে না। তার মা কই? তার মারে সংগ্রহ করো, নিয়ে আসো তার মাকে। কয়েকজন সাহাবী ওই ঘরের দরজার মধ্যে ডাক দিয়েছে, আলকামার মা গো, ও আলকামার মা, সুবহানাল্লাহ, ও আলকামার মা, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার নবী ডাকছে। এখন আলকামার মা চোখে দিয়া পানি চাইরা চাইরা বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার তোরা ডাকিস না। ওই সাহাবী ডাক মেরে বলতেছে, আমার নবী যে তোমাকে তলব করছেন গো। এই কথা বলার পরে গো ওই সাহাবী কি করলেন? আমার নবীর কথা বলিয়া এমনি ভাবে যখন ডাক মেরে বলতেছেন, নবীজি বলছেন,